হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একদম অসম ভেরি কিউট একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। ইমেজিং একটি ওয়ালপেপারের উপর খুবই অসাধারণ একটি সেটআপ আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই আমরা এরকম নিত্য নতুন সিম্পলের মাঝে অসাধারণ সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কিভাবে আজকের এই সেটআপটি করবেন সেটাই দেখা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই। যদি এই ধরনের কাস্টমাইজ আপনারা করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাও উপরের আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে প্রো ভার্সনের। ফ্রেন্ডস, যদি আপনি প্লে স্টোরটি ডাউনলোড করেন তাহলে ফ্রেন্ডস আপনারা এই সেটআপগুলো করতে পারবেন না। অবশ্যই আপনাকে প্রো ভার্সনটি ডাউনলোড করার জন্য উপরের আই বাটনে দেখেন আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা Kwgt এই প্রো ভার্সনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরকম অসম অসম সেটআপ আপনারা কাস্টমাইজ করতে পারবেন। ফ্রেন্ডস, যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই ফার্স্ট টাইম আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু আপনারা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাদেরকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনের মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি লিঙ্কটি দিয়ে রেখেছি, চাইলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকমই একটি জিপ ফাইল দেখতে পারবেন, ভেরি কিউট সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। বন্ধুরা, যখনই ট্যাপ করবেন আপনাকে এখানে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। অনেক কমেন্ট আমার কাছে আসে যে পাসওয়ার্ড সম্পর্কে আপনারা অনেক কনফিউজ থাকেন। যদি আপনারা ভিডিওটি এ টু জেড কমপ্লিট দেখেন তাহলে আপনারা হোম স্ক্রিনের মাঝে ভিডিওর স্ক্রিনের মধ্যে আপনারা পাসওয়ার্ডটি দেখতে পারবেন। আমি অলরেডি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি দিয়ে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, ভেরি কিউট সেটআপ বলে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো মেটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে সেই ওয়ালপেপারটি সেট করতে হবে। ওয়ালপেপারটি সেট করার জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন।
তারপরে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। বন্ধুরা সাধারণত যেভাবে আপনি আপনার ডিভাইসের হোম স্ক্রিনে ওয়ালপেপার সেট করেন, সেভাবেই আপনাকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। যখনই ডানে ট্যাপ করবেন আর মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি ওয়ালপেপার দেখতে পারবেন। বন্ধুরা এখন আপনাকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর, এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসুন। আসার পরে দেখেন ফ্রেন্ডস, যদি আপনি এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি যে অ্যাপ্লিকেশনটি ইউজ করেছি, যদি আপনি এই অ্যাপ্লিকেশনটি ইউজ করেন তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিতে পারেন। আর যদি এই অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ না করেন তাহলে আপনার ডিভাইসের যে ডিফল্ট একটি ফোল্ডার রয়েছে মাই ফাইল বলে, সেই ফাইলটিও আপনি ওপেন করে দিতে পারেন। কাজ কিন্তু সেম প্রসেসিং। আপনি যদি জিপ ফাইল আনজিপ করার জন্য যে অ্যাপ্লিকেশনটি আমি ব্যবহার করেছি সেটা যদি ব্যবহার করেন তাহলে এটা ওপেন করতে পারেন। আর যদি এটা ব্যবহার না করেন তাহলে আপনি মাই ফাইল যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটিও আপনি ওপেন করে নিতে পারেন। সেম কাজ। তো দেখেন ফ্রেন্ডস, যেহেতু আমি জিপ ফাইলটি আনজিপ করেছি অ্যাপ্লিকেশন মারফতে, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আবারও আমাদের ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করতেছে। তো যেহেতু আমার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডার মধ্যে রয়েছে, আমি এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, এই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন সাথে সাথে আপনার হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পরে ফ্রেন্ডস এখানে আপনারা ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। ফ্রেন্ডস এই আইকন প্যাকটি একটি পেড ভার্সনের আইকন প্যাক। এই আইকন প্যাকটি কীভাবে আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন, যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই পেড ভার্সনের আইকন প্যাকটি কীভাবে আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন সাথে সাথে যদি আপনার যে kwgt অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরের আই বাটনের ভিডিওটি দেখুন। দেখলে অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। এখন বন্ধুরা ফার্স্ট অল আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পরে আমাদের জিপ ফাইলটি যেখানে রেখেছি আমাদেরকে সেখানে যেতে হবে। এর জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। যেহেতু আমার জিপ ফাইলটি এখানে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ভিজিট দেখতে পারবেন, এই ভিজিটটির উপর ট্যাপ করুন। সাথে সাথে দেখেন এই ভিজিটটি যদি এখানে এক্সপোর্ট না হয় তাহলে সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা এই ভিজিটটি এভাবে আমি কাস্টমাইজ করে রেখেছি। শুধু হালকা একটু রিসাইজ করলে আপনারা ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। তো বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, এখন এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে শো করতেছে। ঠিক আছে ফ্রেন্ড? তো যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট হয়ে গেছে, দেখেন এখানে ক্লিক করে আমি এটাকে ব্লার করে নিতেছি। তো দেখেন ফ্রেন্ডস, আমি এখানে একটু হালকা ব্লার করে নিয়ে নিলাম। যদি ফ্রেন্ডস আপনারা এই কাস্টমাইজটি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে খুবই অসমভাবে আপনারা হোম স্ক্রিনে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। এটাকে হালকা একটু রিসার্চ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 107। ফ্রেন্ডস একটি কথা মনে রাখবেন, এই যে সাইজটি নিয়েছি এটা কিন্তু আমার মোবাইলের ডিভাইসের জন্য পারফেক্ট। যদি আপনার মোবাইলের ডিভাইসের জন্য এই সাইজটি পারফেক্ট না হয় তাহলে এখান থেকে আপনি এটাকে একটু রিসাইজ করে নেবেন। এক্সাম্পল আমি দেখেন এখানে সাইজটি নিয়ে নিচ্ছি 107, তারপরে ওকে ট্যাপ করে দিলাম। যদি আপনি এখান থেকে সাইজটি ম্যানুয়ালি হালকা হালকা বড় ছোট করতে চান
তাহলে আপনারা এখানে অ্যারোতে দেখতেছেন যখনই অ্যারোতে ট্যাপ করবেন একসাথে অনেকখানি বড় হয়ে যাবে। তারপরে লেফট সাইডের অ্যারোতে যখনই ট্যাপ করবেন আবার সেম জায়গায় চলে আসবে। যদি আপনারা হালকা এটাকে রিসাইজ করতে চান তাহলে এখানে আপনারা প্লাস মাইনাস ইউজ করতে পারেন। যদি ফ্রেন্ডস এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখান থেকে আপনারা একটি অপশন দেখতে পারবেন ডিসেবল। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। এখানে ট্যাপ করে দেওয়ার পর উপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসাধারণ একটি কাস্টমাইজ দেখতে পারবেন। ফ্রেন্ডস আমি ভিডিওর ফার্স্টে আপনাদেরকে বলেছিলাম এটি একটি পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা উপরে সোয়াইপ আপ করেন তাহলে এখানে আপনারা ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। এই আইকন প্যাকটি আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করেন তাহলে ফ্রেন্ডস আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে। তো ফ্রেন্ডস আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।